শুরু করছি। তরকারির নাম তরকারির রাজা আলু, ফারুক মেম্বার দয়ালু। ফুলের রাজা গোলাপ, ফারুক মেম্বার নিষ্পাপ। সবজির রাজা বেগুন, ফারুক মেম্বারের অনেক গুণ। ফলের রাজা কাঁঠাল, ফারুক মেম্বারের এই সুনাম থাকবে চিরকাল। ভাইয়া আমার কাছে মনে হচ্ছে কি মানে এই কবিতার ভিতর কিছু ফুল এবং সবজির নাম মিচিং গিয়েছে। ধরেন আপনি যদি টমেটো, তারপর হচ্ছে লাউ, বাঙ্গি, লটকন, নাচপাতি এইসব জিনিস যোগ করতেন তাহলে সেটা পুরোটাই মনে হতো কবিতা না, যে এটা একটা কবিতার বাগান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেটা পরের কবিতায় আসবে। যাই হোক, এখন এই যে এইটা দেয়ালিকে ছাপানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা ছাপাবো, তবে এটা দেয়ালিকায় নয়, তোমার পশ্চাৎ দেশে ছাপাবো। ভাইয়া সেটা কি? জি ভাইয়া, মানে ওমর ভাই যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ দেশ হচ্ছে আপনার চার্ট এবং প্যান্টের মাঝখানের যে জায়গাটা, যেটা আপনার প্যান্ট দ্বারা আবৃত থাকে, সেই জায়গাটা মানে পাচার দেয়ালে হচ্ছে কবিতা চাপিয়ে দেবে। কবি ভাই, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমার অপমান করা মেম্বার বস্ত্র অপমান করা। আমরা এখানে স্পন্সর করছি, আমাদের একটা কবিতা অবশ্যই ছাপতে হবে। হ্যাঁ, স্পন্সর করেছো, তোমার মেম্বার স্পন্সর করেছে। কত টাকা করেছে? অনলি 500 টাকা। এই টাকা দিয়ে তোমার কবিতা দেয়ালিকা ছাপা হবে না। বড়জোর তুমি কি করতে পারো? তুমি বড়জোর কবিতা পরিদর্শন করতে পারো, কবি তুমি পড়তেও পারবে না। এই যাও তো এখন। কবি ভাই, আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমাদের কবিতা যদি না ছাপা হয় তাহলে কি হবে আপনি বুঝতে পারতেছেন? ভাইয়া আপনি শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছেন। ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি এখন চলে যান, কবিতাটা রেখে যান। ওমর ভাইয়ার মাথা ঠান্ডা হলে আমি ভাইয়াকে সুন্দর করে বুঝিয়ে বলবো, সেক্ষেত্রে আপনার কবিতাও দেয়ালিকায় চাপা হবে। শুধু শুধু আপনি এভাবে পরিস্থিতি গোলাটে করবেন না ভাইয়া। হাতিয়ার ভাই, আমি একটা কথা বলি, কবিতা যদি না ছাপা হয় তাহলে মেম্বার বস কিন্তু মাইন্ড করবে, ভাবিও মাইন্ড করবে এবং আমিও মাইন্ড করব। আর আমি যদি মাইন্ড করি তাহলে কিন্তু খুব ঝামেলা আছে। এটা কবি ভাই আপনি বুঝাই বলেন, মাথা গরম করবেন না। জি। হাতের ভাই, এটা কি হলো? আরে ও তো রীতিমতো আমাকে হুমকি দিল, আমাকে অপমান করলো, আর আপনি বললেন আপনি চলে যান, আমি ব্যবস্থা করছি। কেন আপনি প্রতিবাদ করতে পারলেন না? ভাইয়া আপনি আসলে বিষয়টা ভুল বুঝছেন। ভাইয়া নবাব ভাই আর মামাতো বোন তো হচ্ছে আপচানার। আপনি তো জানেন যে আপচানার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। এখন সেই ক্ষেত্রে নবাব ভাইয়া তো আমার ভবিষ্যৎ চমন্দি হবে। এখন আমি যদি চমন্দির সাথে আপনার সামনে খারাপ ব্যবহার করি তাহলে তো ভবিষ্যতে আমার সম্পর্ক বালডাঙ্গা ক্লাবের মতো হুমকির মুখে পড়ে যাবে। ভাইয়া আমি বলছি কি যে লোকের ভিতর আর্ট কালচার জ্ঞান বলতে কিছু নেই, সেই লোকের সাথে আপনার মতো বিজ্ঞ ব্যক্তির ঝগড়া ঝামেলা এগুলো কোনো কিছুই মানায় না ভাইয়া। আর সবচাইতে বড় কথা হচ্ছে ভাইয়া, আমরা তো এখন আরেকটা গভীর সংকটে আছি। বাচ্চু ভাইয়া আর জাম্বু ভাইয়া যেভাবে করে এখন গাঁজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কদিন পরে তো এখন রাস্তায় গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ পুরো ক্লাবে তো সবাই মিলে তখন গাঁজা খাওয়া না না, সেটা ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনি তো শুরু করেননি এখনো না? ভাইয়া কি বলছেন? আমার বংশের ভিতরে কখনো কেউ গাঁজা পাতাই দেখেনি ভাইয়া। হ্যাঁ না, সেটা ঠিক আছে। আমি অবশ্য দেখেছি কিন্তু কখনো খাইনি। বুঝতে পেরেছেন? জি। তবে আমি না, থাক, এখন বলবো না। হাতের ভাই, জি ভাইয়া। আপনি কি জানেন এই যে আমরা চিনি খাই, এই চিনিকে
আধুনিক বিজ্ঞান কি বলেছে? কি বলেছে ভাইয়া? বলেছে চিনি হচ্ছে হোয়াইট পয়জন, মানে সাদা বিষ। অথচ আপনি এই 1 কাপ চায়ের মধ্যে 3 চামচ আপনি চিনি খেলেন। যাই হোক হাতের ভাই, আমি নতুন একটা কবিতা লিখেছি, তাই নাকি ভাইয়া? দেখতে চান? জি জি ভাইয়া, তাহলে আজকে চা না খাই। দেখেন। ভাইয়া এখানে কবিতা কোথায়, নাকি আমার চোখে চমৎকার? কেন, ওই দেখতে পাচ্ছেন না, এই যে ডট, বিন্দু। শুধুমাত্র বিন্দু, এটা আবার কেমন কবিতা ভাইয়া? এটাই তো কবিতা। এটা হচ্ছে একাকিত্ব, শূন্যতা, অসীম শূন্যতা। ভাইয়া কি তাহলে এখন পরমাণু কবিতা ছেড়ে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন কবিতার দিকে চলে যাচ্ছেন না? হাতের ভাই, আমি আসলে একটা নতুন ধারার কবিতার দান উন্মোচন করার চেষ্টা করছি। মানে যে কবিতা প্রকাশ পাবে লেখায় না, অনুভূতিতে। বাহ বাহ ভাইয়া, কি চমৎকার ব্যাপার ভাইয়া। আপনার সাথে না মিছিলে আসলে পৃথিবীর প্রায় 99% জ্ঞান থেকে আমি কি বঞ্চিত হইতাম। আপনি হচ্ছেন ভাইয়া একটা জ্ঞানের সাগর, একটা জ্ঞানের সমুদ্র। আচ্ছা ভাইয়া, ওই দেয়ালিকায় তো চওয়ার কবিতা মোটামুটি চাপা হয়ে যাইতেছে ভাইয়া, আমার কবিতার ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? ভাইয়া আমি কিন্তু আজকেও একটা কবিতা লিখেছি। সেটাও কি ইংরেজি কবিতা? ভাইয়া আমি তো ইংরেজি কবিতা ছাড়া লিখতে পারি না। তাহলে লেখার দরকারটা কি? আপনার কবিতা লেখার দরকার নেই। পৃথিবীতে সবাইকে কেন কবিতা লিখতে হবে, সবাইকে কেন কবি হতে হবে? আর আপনি এতদিন ধরে আমার সাথে আছেন, আপনি আর্ট কালচার কিছু শিখবেন না? আপনি সাহিত্য শিখবেন না? কবিতা লেখা শিখবেন না? বাংলাটা আগে শিখেন, তারপরে বাংলা কবিতা লিখেন। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া আমি আগামীকালকে চরলিপির একটা বই এনে আপনার কাছ থেকে বাংলা সাহিত্যের চর্চা করব। অবশ্যই। জি ভাইয়া। আপনি বাংলা কুতুব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনার হাতিয়ার কি খবর? জি ভাইয়া, আমার হাতিয়ার খবর তো ভাইয়া চপচমই ভালো ভাইয়া। বালডাঙ্গায় এখন 26 ডিগ্রি আর হাতিয়া হচ্ছে 18 ডিগ্রি। চপচমই ভাইয়া 6 ডিগ্রির একটা পার্থক্য থাকে। হাতের ভাই 8 ডিগ্রি, 6 ডিগ্রি না। ও, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, দেয়ালিকার কি অবস্থা? আমার এই ছবি প্রিন্ট করছেন? জি ভাইয়া, আপনার ছবি তো প্রিন্ট করার জন্য জাম্বু ভাইয়াকে পাঠিয়ে দিয়েছি। যদি জাম্বু ভাইয়া কোনো কিছু গুবলেট না করে তাহলে ছবি আজকের ভেতরে চাপা হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো এই দেয়ালিকার উপরে নিচে আমার নাম কিন্তু সুন্দর করে লিখবেন, ঠিক আছে? জি ভাইয়া, মানে সব কিছু বলে দিয়েছি ভাইয়া। উপরে আপনার নাম লেখা থাকবে, তারপর আবার কবিতা, তারপর মাঝখানে আবার আপনার নাম লেখা থাকবে, তারপর আবার কবিতা, তারপর চেঁচে আপনার নাম লেখা থাকবে। পুরো দেয়ালিকার প্রেম জোরেই লেখা থাকবে স্পন্সর বাই লাকুম ভাইয়া ফ্রম মালয়েশিয়া, ব্রেকেটে বালডাঙ্গা। খুব ভালো। এই যে শোনেন, এই যে এটা একটা কবিতা, আমার কবিতা, বুঝছেন? আমি লিখছি। এইটা ওই দেয়ালিকায় ছাপাবেন, ঠিক আছে? আমার হাতের লেখা যদিও খারাপ, আপনি একটু সুন্দর করে লিখে দিয়ে, ঠিক আছে? জি ভাইয়া, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না। আমি ভুল সব কিছু ঠিকঠাক সংশোধন করে পরিষ্কার হাতের লেখায় লিখে চাপিয়ে দিব ভাইয়া। ঠিক মতো ছাপাবেন কিন্তু। আর এই লোকজন জানে, মানে সুন্দরী মেয়েরা জানে যে আমি এই দেয়ালিকার স্পন্সর। কি বলছেন ভাইয়া, এই কথা তো পুরো গ্রামে গ্রামে চলে গেছে। কয়েকদিন পরে আমরা চিন্তা করেছি যে মসজিদের মাইক দিয়েও আমরা ঘোষণা দেওয়াবো। আর গ্রামের যত যুবতীরা আছে সবাই এসে বারবার ক্লাবে এসে খবর নিচ্ছে, লাকুম ভাইয়া কখন আসবে, লাকুম ভাইয়া কখন আসবে। খুব ভালো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার কাজ আছে। আমার ওই মালয়েশিয়ায় একটা ভিডিও কলে মিটিং আছে, বুঝছেন? এই কবিতাটা ঠিক মতো ছাপাইবেন, বানান যেন ভুল না হয়। জি ভাই। বানান যদি একটা ভুল হয় তাহলে কিন্তু পুরো স্পন্সরশিপ আমি উইথড্র করে নিয়ে যাবো, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ? ছাপাই নিত। হাতের ভাই দেখি তো। আকাশ ভরা তারা, গাছে গাছে ফুল, তুমি আমার জীবনের মস্ত বড় ভুল। লুল। কি একটা বালের কবিতা লিখছে। এই বালের কবিতা আপনার পছন্দ হয়েছে? জি ভাইয়া, চমৎকার কোথায়, চন্দ্রের তো মিল আছে। গাছে গাছে ফুল, মস্ত বড় ভুল। গাছে গাছে ফুল, মস্ত বড় ফুল। জামু আসলে ঠিকই বলেছিল। মানে আপনাকে না আসলে বোঝা যায় না, আপনি একটা দুমুখো সাপের মতো। মানে আপনি সত্যি করে বলুন তো, আপনি কোন দলে? আপনি কি ওদের দলে নাকি আমাদের দলে? চি চি ভাইয়া, কি বলছেন এসব ভাইয়া? আমি কোনো দলে হতে যাব কেন ভাই? আমি কোনো দলেই নেই ভাইয়া। আমি হচ্ছি আর্ট কালচারের দলে। আর আর্ট কালচারের দল মানেই তো আপনার দল ভাইয়া।
আর্ট কালচার মানে আমার দল না? আর্ট কালচার মানেই তো আপনি ভাইয়া। লোকটা যে কি যে লেখে। না, আমরা কি বিষয়ের জন্য কথা বলছিলাম? ওই মানে বালটা আইসা সবকিছু কমপ্লিট করে দিয়েছে না? জি ভাই, আমরা কথা বলছিলাম যে চায়ের ভেতরে অতিরিক্ত চিনি কোনোভাবেই খাওয়া উচিত না, কারণ এটা হোয়াইট পয়জন। দারুণ জাম্বু, মানে এই প্রথম আমার মনে হচ্ছে যে আমি একটা মনের মতো শিষ্য পেয়েছি। জি গুরু। কি অবস্থা? লাকুম ভাই, জি বসেন। জি থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, শুরু দাঁড়িয়ে বলি না? প্রিয় বন্ধুরা, আজকের এই দেয়ালিকা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি, আমাদের প্রিয় অভিভাবক লাকুম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেকজন প্রিয় অভিভাবক, আমার ভাবি, মিষ্টি ভাবি, উনি উপস্থিত হবেন। উনি উপস্থিত হলেই আমরা আমাদের দেয়ালিকা অনুষ্ঠানের উদ্বোধন আমরা শুরু করব, তাই না? এদিকে আয় একটু, এদিকে এটা না। গেল না আমার সুবিধা ছবি খুব কি বলো, অনেক ভুল। ছবিটা আমার নিতে মনে আছিল এই না, কবিতাটায় ছবিটা নেই আর লাগাইতে পারে নাই, ভুলে গেছে ভাই না। ওই যে ভুল তো হইতেই পারে, বুঝছি, অসুবিধা নাই, মানুষ মাত্রই ভুল হয়। তোর যে ভুল হইব জানতাম, তুই ভুল করে প্রমাণ করে দিছিস যে তুই মানুষ। ছবি আমি লগে করে লয়েছি। হ্যালো, নাই, এই যে আমার ছবি দেখ কত সুন্দর। এটা লাগা কাকা, সুন্দরটা লাগা কাকা। হ্যাঁ, আমাকে সিগারেট দেখিয়ে নিত, তাহলেই হতো আর কি। ভাই অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, এখন কেমনে লাগাবো? কে অসুবিধা কি বেটা, কোনো সমস্যা নেই, লাগা। যা মাছ বরাবর লাগাবি যাতে সবার নজরে হয়। যা খারাপ হয়েছে, আরে যা তাড়াতাড়ি যা, আমি যখন ঘুরে দেখি যে ছবি লাগানি হয়ে গেছে। গুরু একটু ওইদিকে দাঁড়াও না তুমি, একটা তো ঝামেলা হয়ে গেছে গুরু। কি যাবেন? লাকুম ভাই তো পেঁচ লাগাইতেছে। কি পেস লাগেছে? আপনি তো কইছিলেন দেয়ালিকায় ছবি লাগানো যাবে না, মানে তো ছবি লেগে পড়ছে যে ছবি লাগাইতে হইবে। বুঝলিও, এটা তো একটা রাম সাইকেলের মতো কাজ হয়। লোকটা তো স্বাভাবিক, দেয়ালিকার মধ্যে কেউ ছবি লাগায় নাকি? হ্যাঁ, মানে লোকটা টাকা পয়সা কিছু হয়েছে, কিন্তু রুচি বলে কোনো কিছু না, ছবি লাগানো যাবে না। আরে ছবি না লাগাইলে তো ঝামেলা করে লাগবে, টেকা দিছে না। টাকা দিয়েছে, টাকা ফেরত দিতে পারবো, কোটি টাকা দিয়েছে জন্য বলে কি আমাদের আর্ট কালচার, আমাদের নীতি আদর্শ আমরা বিক্রি করে দিব? গুরু আপনি টেকা ফেরত দিবেন কেমনি? টেকা তো খরচ হয়ে গেছে। তাহলে কি করবো? তাহলে আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে, আপাতত দেয়ালিকার মধ্যে ছবিটা লাগাই দিই, হ্যাঁ চলে যাও মাত্র ছবিটা ফালাই দিবি। আমি মাথা কাছে না, দেখবো যেটা ভালো মনে করিস। লাকুম ভাই চলে আসেন বুঝছে রে? ভাই হয়েছে। ব্যাগটা দিচ্ছে নেই তো? না আচ্ছা ঠিক আছে, তো অসুবিধা। এই দাগ কে মাছি লাগছে নাকি? পোকা লাগছে, পোকা? ওই 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 গাছটা মরা মরা কে? এটা পোকাই খেয়ে ফেলছে। ভালো মতো দেখ, ভালো মতো দেখ। এই আর কোন কোন জায়গা পোকা ধরছে দেখ। পোকা কম হয়ে গেছে। কম? কম। ওই শুকাইছে কে গাছ? দেখ দেখ নিচে দেখ।
ভালো মতো দেখ। হ্যাঁ, কি নবাব? বস দোয়া করবেন, চলে গেলাম। আর হয়তো আপনার সাথে কখনো দেখা হবে না। ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখেন, ঔষধ এবং খাবার দাবার ঠিক মতো খাইয়ে আসি। কই যাবি? যেদিক দু চোখ যায় সেদিক চলে যাব। প্রয়োজনে পাগলা বাস্তুর সাথে বর্তমানে থাকবো, তো আপনার সাথে আমি থাকবো না। কি কর সাহস তোর কথা? কি হয়েছে তো? কি হয়েছে? আমার যদি কেউ মারে অপমান করে আমি সহ্য করতে পারি, কিন্তু আপনাকে কেউ অপমান করলে, আপনাকে নিয়ে কেউ কটূক্তি করলে বা আপনার কেউ ছোট করলে আমি সেগুলো সহ্য করতে পারি না বস। কার ঠেকা পড়ছে আমার এই সময় অপমান করবো? কে অপমান করছে আমারে? বস আপনার কাছে তো কোনো খবরই নেই। আমাদের ক্লাবে যে দেয়ালিকা লেখা অনুষ্ঠান হচ্ছে, সেখানে তো আমার একটা কবিতা দিয়েছিলাম আপনাকে নিয়ে, সেটা ছাপায় নাই। এমনকি সেই অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেওয়া হয় না, এমনকি প্রধান অতিথিও করা হয় নাই। প্রধান অতিথি করছে কাকে জানেন? ওই লাকুম না ফাকুম 2 দিনের বই নাকি ভাতের কয়ান্ন, সেই লোকরে প্রধান অতিথি কইরা তারা জমজকালো অনুষ্ঠান করতেছে, যেখানে আপনাকে দাওয়াত দেয় না। এটা কি আপনার জন্য অপমান না? এগুলা ফালতু প্রোগ্রাম নিয়ে চিন্তা ভাবনা করিস না তো নবাব। এগুলা প্রোগ্রামে আমি যাই না। এটা কি বলেন বস? কেন যাবেন না? এই গ্রামের আপনার প্রতিষ্ঠাতা ক্লাব, সেই ক্লাবে অনুষ্ঠান হবে, সেখানে আপনাকে প্রধান অতিথি করা হবে। প্রধান অতিথি না হোক, অন্তত আপনাকে দাওয়াত তো দেওয়া হবে। সেখানে দাওয়াত দেয় নাই, একটু সব চক্রান্তের হতে হচ্ছে আপনার ভাই, আপনাকে অপমান করছে, সেই জন্য আমি মাইন্ড করছি, আমি এখানে থাকবো না। তা থাকার জন্য কি করতে হবে? বস আপনি শুধু অনুমতি দেন, আমি লাঠি সোটা এবং দলবল নিয়ে প্রোগ্রাম নষ্ট করে দিই। নবাব তোরে নিয়ে পারি না, বাহাদুর হইছস। এর আগে গিয়া পোলা পানের কাছে মায়ের খায় ওইখানে পইরাছিলি, এখন যাবে আবার দখল করতে? বস আমি যে আপনার এত ভালোবাসি, আপনি জিনিসটা বুঝেনি না। প্রোগ্রাম কখন? জি ভাবি, তুমি কত দূর? ও আচ্ছা আচ্ছা, তোমার বাবা আচ্ছা অসুস্থ? না না না, ঠিক আছে, তুমি যাও, অবশ্যই যাবে না, আমি এদিকে ম্যানেজ করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ জি জি, হ্যাঁ আমি পরে কথা বলছি। জি জি। গুরু কি হয়েছে? হ্যাঁ পরে বলছি। প্রিয় বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে আমাদের প্রিয় অভিভাবক আমার মিষ্টি ভাবি, উনি অনিবার্য কারণবশত উনি আসতে পারছেন না। সুতরাং আজকের এই দেয়ালিকা অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের বিশেষ অতিথি জনাব লাকুম ভাই। কি শুরু হয়েছে এখানে? কবি ভাই কি শুরু করছেন আপনি? কি শুরু করছেন আপনি? আপনি এই অঞ্চলের বালডাঙ্গার রানিং মেম্বার ফারুক মেম্বারকে বাদ দিয়ে আপনি কিসের অনুষ্ঠান উদ্বোধন করছেন এবং কাকে দিয়ে করাচ্ছেন? আপনার আপন ভাই সে, তাছাড়া সে এই বালডাঙ্গা ক্লাবের প্রতিষ্ঠাতা, তাকে বাদ দিয়ে আপনি অনুষ্ঠান কিভাবে শুরু করছেন? এত বড় স্পর্ধা আপনার কে দিল আপনাকে? মানে আমি ওমর, নবাব যে কথাগুলো বলল যুক্তি আছে, এবং কথা যে সেটা বলছে, আমি একজন রানিং মেম্বার, ক্লাবের প্রতিষ্ঠাতা, আমাকে বাদ দিয়ে এই এই লাকুমকে কোন প্রটোকলে এই অনুষ্ঠানের উদ্বোধক করা হলো? ওমর আমি বুঝলাম না। ও ফারুক ভাই, আরে প্রোটোকলের বেল আছে এখন, আপনি কম তো। এই বেল গেছে কেন? এখন বেল হলো টাকা, যে টাকা দিবে সে উদ্বোধন করবে। প্রোটোকল হলো এইটাই, উদ্বোধন আমি করবো, টাকা আমি দিচ্ছি, শুরু করো। এই লাকুম ভাই, সাবধান সাবধান বললে দিলাম, কথা বলতে সাবধানে বলবেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? হ্যাঁ, আপনি আপনার মতো লাকুমকে আমার বস 500 বার কিনতে পারে দৈনিক। এই চাপটা একদম ফিরে ভালো মানুষ জানো। এই বেটা চুপ কর। আচ্ছা, মানে নবাব তো একটু থামো, আরো মানে হয়েছে কি, আমি বুঝতে পেরেছি যে এখানে একটা জটিলতা হচ্ছে, কিন্তু আমরা তো একটা মহতী অনুষ্ঠানে এখানে উদ্বোধন করছি, তো এখানে এই ঝগড়াঝাটি মারামারি এটা আসলে আমাদের আর্ট কালচারের সাথে যায় না। লোকজন আমাদেরকে অসভ্য বলবে, তাই না লাকুম ভাই? তো আমার মনে হয় কি যে এই জটিলতা থেকে আমরা বের হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আপনারা দুজন মিলেই যদি উদ্বোধন করেন তাহলে কাজটা হয়ে যায় আর কি। কি হবে? হ্যাঁ, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি তো অসভ্য না, সভ্য। তো যৌথভাবে উদ্বোধন করতে আমার অসুবিধা নাই, ঠিক আছে? আমরা শুরু না, করি। সভ্য, সবাই সভ্য। সভ্যতা কেমন আমরা জানি, কোনো দরকার নেই, চলেন। সভ্যতা কেমন সেটা তো আমরা জানি। জি, অসভ্য। জামু, তোমরা যে দেয়ালিকে নিয়ে যে বৈষম্য শুরু করছো না, আমি এটা ফক্কে না রে। তবে আমি একটা বিষয় খুব খুশি তোমাদের উপরে, যে তোমরা আমার কবিতারা তোমরা ওই ছাপাইছে, বুঝছো? কিন্তু আরেকটা বিষয় খুব কষ্ট পাইছি, এই যে খায়রুল কাকা আর ফলাস,
এই দুটা ব্যক্তি কবিতা জমা দিচ্ছে। অগ কবিতা দুটা ছাপাইলে কি বাল্ট হইছে এমন, হ্যাঁ? ওরা দুজনে ক্লাবের লাগে তুমি কি না করছো কও? ক্লাবে যত বড় বড় অনুষ্ঠান হয়েছে ওরা আর্থিকভাবে সাহায্য করছে, ওরা মাঠে মাঠে পর্যায়ে কাজ করছে, কিন্তু তোমরা তার লোক করছে ঠিক করে না।